সুর বাজে আসে রে আহ্বান, পাথর কোদা মূর্তিগুলো বিশ্বাসেতে প্রাণ। ওঙ্কারে সুর বাজে আসে রে আহ্বান, পাথর কোদা মূর্তিগুলো বিশ্বাসেতে প্রাণ। তোমার নৃত্যের ঝঙ্কারে অহংকারের বিনাশ, অন্ধকারের দীপ্ত আলো তোমার আশীর্বাদ। তোমার নৃত্যের ঝঙ্কারে অহংকারের বিনাশ, অন্ধকারের দীপ্ত আলো তোমার আশীর্বাদ। রুদ্র তুমি, শান্ত তুমি, তুমি অপরূপা, শক্তিদায়িনী বিপদহারিণী প্রণমি হে দাসরূপা। রুদ্র তুমি, শান্ত তুমি, তুমি অপরূপা, শক্তিদায়িনী বিপদহারিণী প্রণমি হে দাসরূপা। রোববারের ঝলমলে সকাল। গতকালই কলেজে সেমিস্টার শেষ হয়েছে। এখন হাতে অফুরন্ত সময় এবং স্বাধীনতা। ব্রেকফাস্টটা কোনো রকমে উদরস্থ করে সোজা চলে এসেছি কাশীপুরে। বশিষ্ঠর বাড়ির বারান্দায় বসে দু পেয়ালা প্রায় ঠান্ডা হয়ে যাওয়া চা নিয়ে চলছে খোশ গল্প। আমি মুকুল চক্রবর্তী। বর্তমানে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ইতিহাসে এমএ করছি আর অবসর সময়ে টুকটাক লেখালেখি করি। আমার পরিচয় এইটুকুই, নগণ্য মানুষ। তবে আমি যার সাথে বসে খোশ গল্প জুড়েছি সেই মানুষটি অর্থাৎ বশিষ্ঠ ছেলেটি কিন্তু যথেষ্ট গুণবান। আচ্ছা, একটু খুলেই বলি আপনাদের। আমার ভাষায় বলতে গেলে আমার এই বছর 29-এর বন্ধুবরটি একজন সুপ্রতিষ্ঠিত তন্ত্র সাধক, যদিও ওর নিজের কথায় প্র্যাকটিসিং তান্ত্রিক। স্কুলে ও আমার থেকে 4 বছরের সিনিয়র ছিল। মাঝখানে বহু বছর যোগাযোগ ছিল না। একটা ঘটনাক্রমে একদিন ওর সঙ্গে কলেজ স্ট্রিটে দেখা হয়ে যায় প্রায় 10 বছর পর। স্কুল জীবনে ও কিন্তু বেশ ডানপিটে এবং যাকে বলে মার্কা মারা তাই ছিল। স্কুল ছুটি হলেই আমাদের স্কুলের থেকে কিছুটা দূরে একটা গার্লস স্কুলের সামনে ওকে দেখা যেত। সুপুরুষ দেখতে, মেয়েদের মধ্যে জনপ্রিয়তা ছিল প্রচুর। দারুণ ভলিবল খেলতো। একবার শীতে ইন্টার স্কুল চ্যাম্পিয়নশিপ হয়েছিল। ওর ক্যাপ্টেনশিপে ওদের টিম স্কুলকে কাপ এনে দিয়েছিল। যাই হোক, সেসবই এখন অতীত। বর্তমানে এই মানুষটি কিন্তু ওর বয়সী ছেলেদের থেকে অনেকটাই আলাদা। আপাত শান্ত ভাব, সাধারণ বেশভূষা, পাতিয়ে চুল আঁচড়ানো দেখে বোঝার উপায় নেই এর স্কুল জীবনটা এমন ফোয়ারার মতো ছিল। ওর স্কুলে পড়াকালীন সেই ক্যাসানোভা ইমেজটা অনেকদিন আগেই উড়ে গেছে। বিশ্বাস করা কঠিন, কিন্তু ছেলেটা এই বয়সে তন্ত্র সাধনার বেশ কিছু উন্নত স্তর অতিক্রম করে এসেছে। আমি আগে এসবের কিছুই বুঝতাম না। ওর সাথে থেকে থেকে সব শুনে জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করেছি। ওর পূর্ণাভিষেক হয়েছে, অর্থাৎ নিজের শ্রাদ্ধ করে পিণ্ড খেয়ে নিজের গোত্র পরিত্যাগ করে সে এখন বাম মার্গের ঘোর বিড়াচারী উপাসক। তান্ত্রিক দীক্ষায় এ এক অতি উচ্চ স্তর, সকলে পৌঁছাতে পারে না। এত অল্প বয়সে তো মোটেই নয়। বশিষ্ঠ 8 বছর বয়স থেকেই অভিভাবকহীন। ওর ঠাকুরদাও কলকাতার বিখ্যাত একজন তন্ত্রবিদ ছিলেন। প্রথম জীবনে ওকে ওর ঠাকুরদা, পরে ওর গুরুদেব ওকে দীক্ষা দিয়েছিলেন। বিচিত্র ওর জীবনের ঘটনা প্রবাহ। কিন্তু দাঁড়ান, আপনি ওকে দেখে বুঝতে পারবেন না যে মানুষটি কোনো তান্ত্রিক বা ওই গোছের কিছু। তান্ত্রিক বলতে আপনাদের চোখের সামনে যে রুদ্রাক্ষ ঝোলানো, রক্তাম্বরধারী, গোঁফ দাড়িওয়ালা এই বাবা সেই আচার্যের ছবি ভেসে ওঠে, বশিষ্ঠ
তার সম্পূর্ণ বিপরীত চিত্র। ওর ব্যাপারে যতই বলবো ততই কম বলা হবে। ওর মতন একজন মানুষের সাথে মেলামেশা করার অনেক অ্যাডভান্টেজ আছে। প্রথমত, আমি একজন লেখক। প্রেম টেম বা ডিটেকটিভ গল্প আমার মাথা থেকে বেরোবে না। আমি পারতপক্ষে অন্ধকার জগতের গল্প লিখি। আমার গল্পের স্টক ফুরিয়ে গেলে পরে এই মানুষটির কাছ থেকে ওর জীবনের নানা বিচিত্র অভিজ্ঞতার কথা শুনেই স্টক একটু সমৃদ্ধ করে নিই। ব্যাস, তারপর সেগুলোই আমার কলম থেকে লেখা হয়ে বেরোয়। সেসব যেমন অবিশ্বাস্য তেমনই রোমহর্ষক। দ্বিতীয়ত, তন্ত্রজ্ঞ হিসেবেও বেশ নামডাক আছে ওর। সুহৃদ হওয়ার খাতিরে দূরে কোথাও ডাক পড়লে আমাকেই নিয়ে যায়। ওর সাথে গিয়ে আমার নিজের বিভিন্ন অদ্ভুত এবং ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে। ইহজীবনে সেসব কখনো সচক্ষে দেখতে পাবো তা ভাবতেও পারিনি। মানুষকে বিশ্বাস করানোর তো প্রশ্নই ওঠে না, ওই জন্য গল্প বলে চালিয়ে দিই। আসলে সবগুলোই সত্যি ঘটনা। সকালের উজ্জ্বল পরিবেশে বসে বেমানান সব গল্প করে যাচ্ছি আমরা। ওর সাথে বসলে এই সব গল্পই হয়, তন্ত্র মন্ত্র ঝাড়ফুঁক কিংবা ওর জীবনের কোনো বিচিত্র অভিজ্ঞতার কথা। এই এখন যেমন তান্ত্রিক অভিচার ক্রিয়া নিয়ে আলোচনা চলছে আমাদের মধ্যে। অদ্যাবধি বশিষ্ঠর মুখ থেকেই জেনেছি অভিচার ক্রিয়া দু ধরনের হয়, শুক্ল অভিচার ক্রিয়া এবং কৃষ্ণ অভিচার ক্রিয়া। আমরা মূলত কৃষ্ণ অভিচার ক্রিয়া নিয়ে আলোচনা করছি, অর্থাৎ যেগুলো মানুষের ক্ষয়ক্ষতি করার জন্য ব্যবহার করা হয়। এই যেমন মারণ, বশীকরণ ইত্যাদি। মানুষের আগ্রহ এগুলো নিয়েই বেশি। এছাড়া অধিকাংশ মানুষই তন্ত্র বলতে এসবই বোঝে। ভূত প্রেত, পিশাচ, বিভিন্ন অপদেবতার সব ক্রিয়া এসবের মধ্যেই পড়ে। যদিও আগে আমার ও তন্ত্র সম্বন্ধে এরমই কিছু ধারণা ছিল, বশিষ্ঠর সাথে মিশে তন্ত্র সম্বন্ধে আমার জ্ঞান আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে। চায়ের পেয়ালায় শেষ চুমুক দিয়ে কাপলেটটা নামিয়ে রেখে বশিষ্ঠকে প্রশ্ন করলাম, আচ্ছা, এই কৃষ্ণ অভিচার ক্রিয়াগুলো ঠিক কী কী? না মানে এগুলো সম্পর্কে আমার ক্লিয়ার আইডিয়া নেই। বশিষ্ঠ কিছুটা স্বল্পভাষী। একটা প্রশ্ন ভালো করে শুনে নিয়ে মনের মধ্যে কিছু একটা গুছিয়ে তারপর উত্তর দেয়। কিছুক্ষণ চুপ থেকে বলল, কৃষ্ণ অভিচার ক্রিয়াগুলো মূলত 6 ধরনের। যেমন ধর মারণ, অর্থাৎ অপশক্তির প্রয়োগ করে শত্রুর প্রাণ নাশ করা। বিদ্বেষণ, অর্থাৎ 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে ঝামেলা লাগিয়ে দেওয়া। বশীকরণ তো জানিসই। উচ্চাটন, অর্থাৎ কাউকে পুরোপুরি ধ্বংস করা বা শত্রুপক্ষকে একেবারে নির্মূল করা। স্তম্ভন, অর্থাৎ শত্রুকে একেবারে শক্তিহীন করে ফেলা। এছাড়াও এর মধ্যে রয়েছে শান্তি সস্তয়ন। ওর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমি ফস করে বলে বসলাম, আচ্ছা, তুমি তো সাধনার এতগুলো স্তর অতিক্রম করেছ। এ ধরনের অভিচার ক্রিয়া তুমি নিজে কখনো কারোর ওপর অ্যাপ্লাই করেছ? কিছুক্ষণ আমার মুখের দিকে রহস্য মাখানো দৃষ্টিতে চেয়ে থেকে গম্ভীর স্বরে উত্তর দিল, করেছি, তবে আত্মরক্ষার্থে। সত্যিকারের কখনো কারো ক্ষতি করবার জন্যে নয়। তবে কি জানিস তো মুকুল, আজকাল সব ভণ্ড তান্ত্রিকেরা এসব কাজে বেশি পারদর্শী হয়। ট্রেনে, বাসে, রাস্তাঘাটে যেসব তান্ত্রিক জ্যোতিষীদের ব্যানার, পোস্টার ইত্যাদি দেখিস, খেয়াল করে দেখবি এরা বেশিরভাগই রীতিমতো একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে এসব বশীকরণ, মারণ, উচ্চাটনের যেন প্রতিযোগিতা খেলছে। পুরোটাই একটা ব্যবসা হয়ে গিয়েছে রে এখন। এগুলো ঠিক নয়, বুঝলি? আগুন নিয়ে খেলছে সব, আগুন নিয়ে। আমি বিজ্ঞের মতন মাথা নেড়ে বললাম, হ্যাঁ সে তো ঠিকই, কিন্তু তোমাকে ঠিক কি কারণে এসব করতে হয়েছিল? বশিষ্ঠ একটা দীর্ঘশ্বাস ফেলে আর একটু আরাম করে বসে হাত দুটোকে মাথার পেছনে রেখে বলল, সে এক লম্বা কাহিনী, তোর হাতে সময় থাকলে বলবো। আবার কোনো একটা ইন্টারেস্টিং গল্প শুনতে চলেছি এইরূপ আভাস পেয়ে গিয়েছি, তাই আমিও গুছিয়ে বসে নিয়ে বললাম,
কোনো তাড়া নেই, বলে যাও। বশিষ্ঠ পুরো গল্পটা মনের মধ্যে একবার ভালো করে গুছিয়ে নিল, তারপর শুরু করলো। এই ঘটনা আজ থেকে প্রায় 3 বছর আগের। তখন আমি পাকাপাকিভাবে কাশীপুরে এসে বসবাস করা শুরু করিনি। গুরুর কাছে দীক্ষা নেওয়ার পর তখন আমার বিভিন্ন রকমের সাধনা শুরু হয়েছে। মাঝে মাঝে 1-2 সপ্তাহের জন্য কলকাতায় এসে থাকতাম, আবার বেরিয়ে পড়তাম কোনো অজানার উদ্দেশ্যে। কখনো সুদূর বারাণসী থেকে আরও পশ্চিমে উজ্জয়িনী, তো কখনো বীরভূম থেকে সুদূর কামাখ্যা। আমার গুরু শঙ্করনাথ মহারাজজি নিজেও কখনো এক জায়গায় অবস্থান করতেন না, তাই দীক্ষা নেওয়ার পর থেকে ওর সঙ্গে আমাকেও ঘুরে বেড়াতে হতো বিভিন্ন জায়গায়। আসলে উচ্চমার্গের সাধকদের জীবনটাই এমন, বিশ্ব চরাচর জুড়ে এরা ভগবানকে উপলব্ধি করতে চান, তাই কোনো এক জায়গায় এদের পক্ষে বেশি দিন টেকা সম্ভব হয় না। যাই হোক, তখন আমার সবে মাত্র ইষ্টমন্ত্রে দীক্ষা নিয়ে ইষ্টদেবীর পূজার অধিকার জন্মেছে। একজন সাধকের জীবনে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সময়ে একই সঙ্গে তাকে অন্যান্য বিভিন্ন রকমের সাধনার পদ্ধতি শিখতে হয়। যেমন ধর, শ্মশান সাধনা, দেবদেবীদের রহস্য পুরস্চরণ, দশমহাবিদ্যা দেবীদের রহস্য পূজা ইত্যাদি। এইসব কাজেই আমি তখন বেশি করে বাইরে থাকা শুরু করেছিলাম। মকর সংক্রান্তির পরের কথা, সেবারই আমার গঙ্গাসাগর মেলা দেখার সুযোগ হয়েছিল। এক গুরু ভাইকে সঙ্গে করে গিয়েছিলাম সেই মহাপুণ্য মিলন ক্ষেত্র দেখতে। যেন সারা পৃথিবী এসে জড়ো হয়েছে সেখানে। কি বিচিত্র সেই অভিজ্ঞতা! গঙ্গাসাগর থেকে ফিরে কিছুদিনের জন্য আমি কাশীপুরের এই বাড়িতে এসে থাকা শুরু করেছিলাম। কিছুদিন পরেই আবার বের হতে হতো, কারণ তখন আমি ওই গুরু ভাইটির তত্ত্বাবধানেই শ্মশান সাধনা রপ্ত করছি। আমার গুরু ভাই এসে কিছুদিন পর আমাকে বীরভূমের আকালিপুর শ্মশানে নিয়ে যাবে বলে কিছুদিনের জন্য নিজের গ্রামে রওনা হয়ে গেল। এইসব সাধনার আগে কিছু প্রস্তুতির প্রয়োজন হয়। মনের একাগ্রতা এবং চিত্তে ভীতিহীনতা আনতে হয়। শ্মশান সাধনা এক মহা ভয়ঙ্কর সাধনা। সামান্যতম ত্রুটি বিচ্যুতি হলে সাধকের জীবন নিয়ে টানাটানি পড়ে যায়। তাই আমি এই বাড়িতে থেকে সেই সব প্রস্তুতি নিতে শুরু করলাম। ঘটনার সূত্রপাত ঠিক এই সময় থেকে। আমার বাড়ির গলি থেকে বেরিয়ে সামনের যে রাস্তাটা, সেটা ধরে এগোলে গানসেল ফ্যাক্টরির দিকে যেতে যেতে নির্জন একটা গঙ্গার ঘাট রয়েছে। আমি মাঝে মাঝে বিকেলবেলা ওই ঘাটে গিয়ে বসে থাকতাম। নদীর প্রবাহমানতা দেখতে বড় ভালো লাগতো, এখনো লাগে। এমনই একদিন বিকেলে অনেকক্ষণ ধরে বসেছিলাম ঘাটে, কিসের যেন চিন্তায় বিভোর হয়েছিলাম। কখন সন্ধ্যা নেমেছে টেরই পাইনি। ওপারে লঞ্চ ছাড়ার আওয়াজে হুঁশ ফিরল। তাকিয়ে দেখি সন্ধে নেমেছে অনেকক্ষণ। ওপারে বেলুড়ের ঘাটের আলোগুলো জ্বলে উঠেছে। এই ঘাটটায় আলো একদম নেই বললেই চলে। একটা ভেপার লাইট, তাও খারাপ। লোকজন তেমনটা কেউই আসে না। এমনিতেই শীতকাল, জলের ধারে বসে থাকলে ঠান্ডা লেগে যেতে পারে। বাড়ি ফেরার জন্য উঠে পড়লাম। ঘাট বেয়ে উঠে আসছি, হঠাৎ কেন জানি না মনে হলো আমার পিছনে পিছনে কেউ উঠে আসছে। কই, এতক্ষণ তো ঘাটে কাউকে স্নান করতে দেখিনি। পিছনে চোখ না ফিরিয়েও মনে হলো যে হেঁটে আসছে সে একজন মহিলা। কেন এমন মনে হলো জানি না, কিন্তু তুই হয়তো জানিস আমার এমন কিছু শক্তি আছে যেগুলো দ্বারা আমি কোনো অপশক্তি বা দৈব শক্তির উপস্থিতি খুব ভালোভাবে বুঝতে পারি। পিছন ফিরে তাকিয়ে স্বাভাবিকভাবেই কাউকে দেখতে পেলাম না। ঘাট থেকে উঠে রাস্তা দিয়ে হাঁটছি, ঠিক তখনই আবার মনে হলো আমার থেকে 1 হাত থেকেও কম দূরত্বে যেন আমার পিছনে পিছনে কেউ হেঁটে আসছে।
রাস্তাটা নির্জন, তারপর স্ট্রিট লাইটগুলো বেশিরভাগ খারাপ হয়ে গিয়েছে। ওই আধো অন্ধকারে কেমন একটা অন্য অনুভূতি হতে লাগলো শরীরের মধ্যে। না, ঠিক ভয়ের নয়, ভয় জিনিসটা কোনোদিনই আমার ছিল না, কিন্তু আত্মরক্ষা করার মতো তেমন কিছু সম্বল সেই মুহূর্তে আমার কাছে ছিল না। আজ আমি বহু বছর তন্ত্রচর্চা করবার পর মহাকাল যজ্ঞ করবার অধিকার পেয়েছি, তাই আত্মরক্ষার জন্য মহাকাল যজ্ঞের ভস্য আমার কাছে এখন সব সময় থাকে। তখন আমি এই জগতে সম্পূর্ণ নতুন। গুরুদেব যে একবার আমাকে একটা মন্ত্রপুত স্ফটিকের মালা দিয়েছিলেন, সেটার কথা আমি ভুলেই গেলাম। সেটা কিন্তু হাতেই জড়ানো ছিল। দ্রুত পা চালালাম। আমার বাড়ির গলির মুখে আসার বাঁকে যে বাঁকটা পড়ে, ঠিক সেই বাঁকের কাছে এসে শেষবারের মতো পিছনে তাকালাম। আর ঠিক তখনই, জানিস তো মুকুল, ঠিক তখনই মনে হলো পিছন থেকে একটা নারী মূর্তি যেন অন্ধকারে রাস্তার ধারের একটা তেঁতুল গাছের আড়ালে সরে গেল। বাড়ি ফিরে এলাম। ঠান্ডা মাথায় ব্যাপারটা একটু চিন্তা করলাম। হঠাৎ করে আমার পিছনে কোনো অপশক্তি কেন পড়তে যাবে তা অনেকক্ষণ ভেবেও বুঝে উঠতে পারলাম না। তবুও সাবধানের মার নেই এই ভেবে বাড়ির চারপাশে ক্ষেত্র বন্ধন করে দিলাম। সেদিনের মতো আর কিছুই দেখতে পাইনি। তবু ঘরের মধ্যে কতক্ষণই বা বসে থাকব। বাইরে বেরোতে হলো, এবং আবারও সেই সন্ধেবেলায়। খিদে পেয়ে গিয়েছিল। বাইরে বেরিয়ে এক খাবারের দোকানে দাঁড়িয়ে কচুরি আর জিলিপি খাচ্ছি। যথারীতি একটু বেশি রাত হয়ে যাওয়ায় লোকজন তেমন বেশি নেই। দোকানদার দোকান বন্ধ করার তোড়জোড় করছিল, কারণ আমি শেষ খরিদ্দার। খেতে ব্যস্ত থাকায় খেয়াল করিনি। হঠাৎ দেখি একজন স্ত্রীলোক আমার দিকে এগিয়ে আসছে। এসে দাঁড়ালো ঠিক আমার সামনে। মাথায় বোধহয় ঘোমটা দেওয়া ছিল। আমি খেয়াল করিনি, বুঝলি, কারণ আমি তখন মুখ নিচু করে খেয়ে চলেছি। সে আমার সামনে হাতটা বাড়িয়ে দিল খাবার চাওয়ার ভঙ্গিতে। আমার পেট ভরেই এসেছিল। আমি বাকি দুটো কচুরি ওর হাতে তুলে দেওয়ার জন্য সবে হাতটা বাড়িয়েছি, ঠিক সেই সময় ওই মহিলার হাতের দিকে আমার ভালোভাবে চোখ পড়ল। অমাবস্যার আকাশের মতো নিকষ কালো সেই হাত। হাতের রগগুলিতে যেন লাভার মতন গনগনে আগুনের ধারা বয়ে চলেছে। ওই হাত কোনো মানুষের হতেই পারে না, কখনোই না। বিদ্যুৎ বেগে খাবার ফেলে দিয়ে উঠে দাঁড়ালাম। মুহূর্তের ভগ্নাংশের জন্য যেন দেখলাম কিছু একটা হাওয়ায় মিলিয়ে গেল। একই সঙ্গে অনুভব করলাম বাতাসে যেন একটা শরীর ভারী করে দেওয়া ভাব জেগেছে। একটু বেশি ঠান্ডা লাগছে যেন। আজ আমার ওই মন্ত্রপুত স্ফটিকের মালার কথা মনে ছিল। সঙ্গে সঙ্গে সেটাকে হাত থেকে খুলে জপতে শুরু করলাম। পরিবেশ আবার আগের মতো হয়ে এলো। দোকানদার ছেলেটি এতগুলো ঘটে যাওয়া ঘটনার কিছুই বুঝতে পারেনি। আমি ওকে যথাসম্ভব শীঘ্র দাম মিটিয়ে বাড়িতে এসে ঢুকলাম। দুশ্চিন্তার কালো মেঘ তখন আমার মনের মধ্যে জমতে শুরু করেছে। আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না যে কেন ওই অপচ্ছায়া আমাকে বারবার তাড়া করে বেড়াচ্ছে। সে কি কিছু বলতে চায় আমায়, নাকি আমার কোনো ক্ষতি করবার মতলব আছে তার? তারপর দুদিন আমার নানা রকম ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে গেল। এর মধ্যে কোনো উপদ্রবের ঘটনা আর ঘটেনি, কিন্তু একটা উল্লেখযোগ্য অঘটন ঘটে গেল। একদিন সকালে উঠে বাগানে পায়চারি করতে করতে আবিষ্কার করলাম যে মন্ত্রপুত কিলকগুলি দিয়ে আমি বাড়ির চারদিকে পুঁতে ক্ষেত্র বন্ধন করেছিলাম, সেই কিলকগুলির মধ্যে একটার জায়গায় গর্ত খোঁড়া। কিলকটা বেমালুম উধাও। গর্তটা দেখে মনে হচ্ছে কোনো ধেড়ে ইঁদুর বা কুকুর জাতীয় কোনো প্রাণী থাবা দিয়ে খুঁড়ে নিয়ে গেছে সেটি। এইভাবে কিলক দিয়ে ক্ষেত্র বন্ধন করার নিয়ম অনুযায়ী চতুষ্কোণে বা ষটকোণে যেভাবেই ক্ষেত্র বন্ধন করা হোক না কেন,
যে কোনো একটি থেকে কোনো কিলক উপড়ে নিলে সেই ক্ষেত্র ভঙ্গ হয়ে যায়। অর্থাৎ এই ঘটনাটাই সূচিত করে যে ওই অপশক্তি এবার আমার বাড়ির ভিতরে ঢোকার ছাড়পত্র পাবে। অনেকক্ষণ চুপচাপ এক টানা শুনে গেলে আমার পেট ফেঁপে ওঠে। এবার আমি অধৈর্য হয়ে বশিষ্ঠকে প্রশ্ন করলাম, কিন্তু কেন? তুমি তো আবার আগের মতো মন্ত্র পড়ে ক্ষেত্রবন্ধন করে দিতে পারতে, তাই না? বশিষ্ঠ একটা ম্লান হাসি হাসল। না রে, ব্যাপারটা এত সহজ নয়। এগুলো বিশেষভাবে তৈরি কিলক। কোনো শক্তিপীঠে অবস্থানকারী কোনো নিম, অশ্বত্থ বা পাকুড় গাছের ডাল দিয়ে এই কিলক তৈরি করা যায়। আমি সেই মুহূর্তে কোথা থেকে জোগাড় করতাম? তখন আমার একমাত্র ভরসা হয়েছিল গুরুদেবের দেওয়া কিছু প্রয়োগ মন্ত্র এবং তার দেওয়া সেই মন্ত্রপুত জপমালাটি। আমি ক্রমেই স্পষ্ট বুঝতে পারছিলাম যে এই অপশক্তিকে জাগিয়ে তোলার পিছনে অন্য কারো হাত রয়েছে। কারণ এইসব অপশক্তিরা যে পৃথিবীতে থাকে সেখান থেকে তারা এমনি এমনি এইভাবে উঠে এসে কাউকে বিরক্ত করে না, যতক্ষণ না কেউ তাদের জাগিয়ে তুলে কারোর উদ্দেশ্যে প্রেরণ করে। বুঝলাম, কেউ আমার ক্ষতি করবার জন্য এই অপশক্তিকে আমার বিরুদ্ধে চালনা করছে। কিন্তু কেন? বহু ভেবেও আমি এই কথাটা বুঝে উঠতে পারলাম না যে আমি কারো শত্রু কিভাবে হতে পারি। জীবনে কোনোদিন কারো ক্ষতি করিনি, কারো সঙ্গে উচ্চ স্বরে কথাও বলিনি। তবে কেন? উৎকণ্ঠায়, উত্তেজনায় আমার চিন্তা ভাবনার জগৎটা এলোমেলো হয়ে যাচ্ছিল। নিজের মনকে বোঝালাম যে শান্ত থাকতে হবে, অন্য সব কিছু থেকে দৃষ্টি সরিয়ে তখন শুধুমাত্র ধ্যানে মনোযোগ দিলাম। দিনে 4-5 বার ধ্যানেই কাটাতে লাগলাম। ধীরে ধীরে আমার শরীরের চক্রগুলোর জাগরণ হতে লাগলো। আবার আমি আমার ক্ষমতাগুলোকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলাম। এই 2 দিন ধরে বাড়ির মধ্যে সব সময় একটা পচা পচা গন্ধ পেয়েছি। বাড়িতে কোনো অপশক্তি অবস্থান করলে এই ধরনের গন্ধ পাওয়াটাই স্বাভাবিক। তবে সেই অপশক্তি আমার সরাসরি কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমার যে শত্রু সে আমার সম্পর্কে বেশি কিছু জানে না। তাই সে আমার ক্ষমতাটা পরীক্ষা করার প্রয়োজনটুকু মনে করেনি। আমার যে মার্গে দীক্ষা হয়েছে সেই মার্গে যারা সাধনা করেন তাদের কাছে এইসব প্রেত, পিশাচ ইত্যাদি অপশক্তি কিছুই নয়। তবে আমার চিন্তাটা হলো অন্য জায়গায়। আমার যে এত বড় সর্বনাশ করার প্রচেষ্টা করতে পারে তার কাছ থেকে আমায় একটু সাবধানে থাকতে হবে। প্রয়োজন হলে তাকে উচিত শিক্ষা দিতে হবে। আমি আবার অধৈর্য হয়ে প্রশ্ন করে বসলাম, আচ্ছা, কোন অপশক্তির কথা তুমি বলছো? কে ওই নারী যে তোমার পিছু নিয়েছিল? বশিষ্ঠ একটু উত্তেজিত হয়ে পড়েছে দেখলাম। সে বলল, চমকের তখনও বাকি ছিল রে। একদিন রাতে আমি তার মুখোমুখি হলাম প্রথমবারের জন্য। সেদিন রাতে আমার শুতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তখন প্রায় রাত 2টো বাজে। তুই তো জানিস আমার চিরকাল মাটিতেই শুয়ে অভ্যাস। বিছানার আরাম আমার সয় না। ঘর অন্ধকার করে মাদুর বিছিয়ে শুয়েছি ঠিকই, কিন্তু চোখ মেলে চেয়ে রয়েছি, ঘুম আসছে না। অনেকক্ষণ অন্ধকারটা চোখ শোয়া হয়ে যাওয়ায় সিলিংয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ মনে হলো সিলিংটা তো ফাঁকা নয়, সিলিংয়ের সঙ্গে যেন কিছু একটা ঝুলে রয়েছে। কিন্তু কি? মনে পড়ে গেল এই ঘরের সিলিংয়ে কোনো ফ্যান নেই। তাহলে কি ওটা? যেন সিলিংয়ের উপরে ক্রমশ কালো ধোঁয়া জমাট বাঁধছে। জানি না কতক্ষণ ওইভাবে তাকিয়েছিলাম। কিছুক্ষণ পরে ওই ঝুলে থাকা চাপ চাপ অন্ধকারটা যেন নড়াচড়া করে উঠল। ধীরে ধীরে যেন একটা
মানব অবয়বের আকার নিচ্ছে সেটা। মাকড়সা যেমন জাল বেয়ে নিচে নামে, তেমনি সিলিংয়ের থেকে ধীরে ধীরে নিচে নেমে আসছে সেটা, এবং ক্রমশ স্পষ্ট হচ্ছে। কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল আমার। বালিশের পাশে ওই গুরুদেবের দেওয়া জপ মালাটা রেখেছি, কিন্তু হাত বাড়িয়ে বিছানার চাদর এলোমেলো করে যাচ্ছি, কোথাও খুঁজে পেলাম না সেই জপমালা। সেই অবয়বটার চোখ, মুখ, সরু লিকলিকে হাত পা ক্রমশ স্পষ্ট হচ্ছে। মাথার চুলগুলো সাপের মতো নেমে যেন ঝুলছে। আমি যেন কেমন আড়ষ্ট হয়ে গিয়েছি। মূর্তিটা আমার বুকের ঠিক এক হাত উপরে এসে হঠাৎ থেমে গেল, আর সঙ্গে সঙ্গে একটা বিশ্রী নারী কণ্ঠের অট্টহাসিতে সমগ্র ঘরটা যেন কেঁপে উঠল। তার মুখ এখন আমার কাছে স্পষ্ট। ভাটার আগুনের মতো তার চোখ দুটো ধকধক করে জ্বলছে। অন্ধকারেও তার দাঁতগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। কি হিংস্র সেই মুখ! উফ! সঙ্গে সঙ্গে হাতটা মুঠো করে ধরতেই যেন কোনো এক দৈব উপায়ে জপমালা আমার হাতের কাছে এসে ঠেকল। আর দেরি করলাম না, চোখ বুজে জপ করা শুরু করলাম। 10 কি 12 অবধি জপ করার সঙ্গে সঙ্গেই চোখ বন্ধ করেই টের পেলাম ঘরের পরিবেশটা হালকা হয়ে গিয়েছে। চোখ খোলার সঙ্গে সঙ্গে দেখলাম সব কিছু আগের মতোই স্বাভাবিক। ধর্মর করে উঠে বসলাম। সেই রাতে আমার আর ঘুম এলো না কোনো মতে। বাকি রাতটা পদ্মাসনে বসে ধ্যান করে কাটিয়ে দিলাম, এবং তাতেই জানতে পারলাম আমার শত্রুর কথা। আমি প্রথমে ভেবেছিলাম পিশাচ শক্তিকে যে আমার বিরুদ্ধে চালনা করতে পারে সে একজন নিম্নমানের তান্ত্রিক ছাড়া কিছুই নয়। এই অপশক্তিকে আমি চাইলেই শায়েস্তা করতে পারি, কিন্তু আমার শিক্ষা দেওয়া প্রয়োজন ছিল আমার শত্রুকে। এমন শাস্তি দেওয়া উচিত ছিল যাতে সে ভবিষ্যতে কখনো কারো সঙ্গে এমন অপরাধ না করে। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হলো। শেষ রাতে ধ্যান যখন গভীর পর্যায়ে, তখন আমার মনের মানসপটে একটা মুখ ভেসে উঠল। দীর্ঘ দাড়ি গোঁফওয়ালা রুক্ষ একটা মুখ, পরনে রক্তাম্বর। দেখা মাত্র চিনতে পারলাম, এবং তার সঙ্গে কিছু আরও দৃশ্যাবলী আমার চোখের সামনে যেন ছবির মতো ভেসে উঠল। লোকটা একটা বিরাট যজ্ঞকুণ্ডের সামনে বসে আছে। আগুনের লেলিহান শিখায় তার মুখের হিংস্রতা খুব স্পষ্টভাবে প্রতীয়মান। দৃশ্যাবলী এতই স্পষ্ট যে আমি ঘাড় ঘোরালেই এই জায়গাটা যেন দেখতে পাচ্ছি। চারপাশটা দেখে মনে হলো কোনো প্রাচীন মন্দির জাতীয় কোনো জায়গা। চারদিক অন্ধকার থাকায় কেবল যজ্ঞকুণ্ড থেকে কিছুটা দূরে বিগ্রহটা খুব আবছাভাবে কাঁপা কাঁপা আগুনের শিখায় দেখা যাচ্ছে। দেখে মনে হলো কোনো দেবী মূর্তি। অদ্ভুত ভঙ্গিতে ডান পাটা ওপরে তুলে বাম পা নিচে রেখে বসে রয়েছেন। তাঁর 4টে হাত, এক হাতে উপরে বিশাল আকার একটা দণ্ডের মতো কি যেন ধরা। খড়গ কি বোঝা গেল না, তবে বিগ্রহের মুখের দিকে চোখ পড়তেই চমকে উঠলাম। ইনি কোন দেবী? আমার চর্চিত পরিধির মধ্যে এমন কোনো দেবীর উল্লেখ কখনো পেয়েছি বলে মনে পড়ল না। আশ্চর্যের বিষয়টি হলো, দেবীর সারা শরীর মানবীর হলেও মাথাটা মানুষের মতো নয়। তার জায়গায় যেন কোনো পাখির মাথা নিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। তার দীর্ঘ চঞ্চু সামনে প্রসারিত। এবার দৃশ্যপট পরিবর্তিত হলো। আমি যেন সেই মন্দির থেকে কোথাও বেরিয়ে যাচ্ছি। অন্ধকারের মধ্যেই সিঁড়ি দিয়ে যেন আমি উপরে উঠে এলাম। সেখানে চারিদিকে সারি সারি গাছের চাঁদোয়া তৈরি হয়েছে। মাঝে মাঝে উঁকি মারছে নক্ষত্র ভরা আকাশ। জঙ্গল জাতীয় কোনো জায়গা কি এটা?
মন্দিরটি এই জঙ্গলের মধ্যে কোন জায়গায় মাটির নিচে চাপা পড়ে রয়েছে, কিন্তু কোথায় কোথায় এই মন্দির? অত্যধিক উত্তেজনার ফলে কপালে রগ ফুলে উঠেছিল, শরীর ঘেমে গিয়েছিল, ফলে ধ্যানভঙ্গ হলো। জল পান করে একটু ধাতস্থ হলাম, একটু বিশ্রাম নিয়ে যা যা দেখেছি চিন্তা ভাবনা করলাম। এই অদ্ভুত মন্দিরের অবস্থানের থেকে আমার মাথায় প্রথমেই যে চিন্তাটা এলো তা হলো আমার শত্রুপক্ষ। ওকে আমি দেখা মাত্রই চিনতে পেরেছি। শক্তিনাথ তান্ত্রিক। ও আমাদেরই গুরু পরম্পরার শিষ্য এবং সম্ভবত আমার একমাত্র শত্রু। তবে এতদিন পরেও প্রতিহিংসার আগুন নিজের মনের মধ্যে জেলে রেখেছে এবং সেই আগুনে আহুতি দিয়ে এত দূর অবধি পৌঁছেও গেছে যা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। বশিষ্ঠ আবার থামল। সাসপেন্স জিনিসটা আমার বেশিক্ষণ হজম হয় না, ফলস্বরূপ আবার অধৈর্য হয়ে পড়লাম। জিজ্ঞেস করলাম, কেন? তোমার গুরু ভাই হয়ে সে তোমার শত্রু কেমন করে হতে পারে? বশিষ্ঠ একটা ম্লান হাসি হেসে বলল, শোন রে মুকুল, শত্রুর কোনো সম্পর্ক হয় না রে। যে কেউ শত্রু হয়ে উঠতেই পারে। আমরা শুধু তাকে বন্ধু ভেবে ভুল করতে থাকি। যাই হোক, ওর দীক্ষা হয়েছিল আমার দীক্ষার প্রায় 5-6 বছর আগে। আমার গুরু শঙ্করনাথ মহারাজজি ওর মতো পাষণ্ডকে কৃপা করে দীক্ষা দিয়েছিলেন এবং নিজের হাতে সমস্ত কিছু শিখিয়েছিলেন। কিন্তু মানুষের লোভ বড় খারাপ জিনিস, জানিস তো মুকুল। শুধুমাত্র গুরুর সাহচর্যে থেকে সে নিজেকে গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখতে চাইল না, শুরু করলো ক্ষমতার অপব্যবহার। গুরুদেব ওকে বহুবার বারণ করেছিলেন, কিন্তু সে শোনেনি। আমাদের মার্গে শক্তিনাথের মতো স্বার্থান্বেষী, কামুক এবং লোভী স্বভাবের সাধক দ্বিতীয় কেউ নেই। গুরুদেব যে কেন ওকে এই মহৎ মার্গে দীক্ষা দিয়েছিলেন আমি ঠিক জানি না, তবে একবার জিজ্ঞাসা করাতে বলেছিলেন তিনি নাকি ওর মধ্যে অনেক বড় সাধনার সম্ভাবনা দেখতে পেয়েছেন। আমার কিন্তু কখনো মনে হতো না, কারণ আমি নিজে দেখেছি নিম্নমানের চর্চাতেই ওর বেশি আগ্রহ ছিল। গুরু ভাই হিসেবে অনেক সাবধান করেছি, আর সেটাই আমার কাল হয়ে দাঁড়িয়েছিল। আমি তখন গুরুর সাহচর্যে গুরুগৃহে থেকে হবিষ্যি খেয়ে ব্রহ্মচর্য পালন করছি। শক্তিনাথ আমাদের সঙ্গেই থাকত। গুরুদেবও ওকে বিশেষ পছন্দ করতেন না। গুরু পরম্পরার বাইরে গিয়ে বিভিন্ন নিষিদ্ধ সাধনা করা ওর স্বভাবসিদ্ধ বৈশিষ্ট্য ছিল। একবার ঘটনাক্রমে ওর এই রকমই এক নিষিদ্ধ সাধনার কথা আমি জেনে যাই। কী ধরনের সাধনা ছিল তা আমি তোকে স্পষ্ট করে বলছি না, বললে বুঝতেও পারবি না। শুধু এইটুকু জেনে রাখ, সাধনার জন্য প্রয়োজন ছিল একটি 16 বছরের নাবালিকার সঙ্গে সম্ভোগ। শক্তিনাথ একদিন রাতে চুপি চুপি কাউকে কিছু না বলে কাছেরই এক জনপদ থেকে একটি 16 বছরের বাচ্চা মেয়েকে অপহরণ করে নিয়ে পালিয়ে গেল। আমি যেহেতু ওর এই পরিকল্পনার কথা আগে থেকেই জানতাম, তাই গুরুদেবকে এই ব্যাপারে অনেকদিন আগেই জানিয়েছিলাম। তাই আমি এবং স্বয়ং গুরুদেব সেই রাতে ওর পিছু নিয়েছিলাম। শেষমেশ অনেক কাঠ খড় পুড়িয়ে বাচ্চা মেয়েটাকে ওর হাত থেকে উদ্ধার করতে পেরেছিলাম। কোনো নেশার দ্রব্য খাইয়ে মেয়েটাকে অর্ধেক আচ্ছন্ন করে নিজের সঙ্গে নিয়ে চলেছিল সে। কাছেই এক রেল স্টেশন থেকে দূরপাল্লা ট্রেন ধরার পরিকল্পনা করেছিল। ভাগ্যক্রমে আমি আর গুরুদেব স্টেশনে পৌঁছে যাই সময় মতো। রাগে, অপমানে, ক্রোধে, ব্যর্থতায় সেই রাতে ভিতরকার পশুটা বেরিয়ে এসেছিল তার। গুরুদেবের সামনেই গুরু মন্ত্র সে ত্যাগ করে। তখনই বুঝেছিলাম পাপের অন্ধকারে এরপর সে ডুবে যাবে। ওর মূল রাগ ছিল আমার উপর, কারণ আমার তৎপরতায় গুরুদেব ওকে হাতে নাতে ধরতে সমর্থ হয়েছেন। আমাকে শাসিয়ে গিয়েছিল কেবলমাত্র 2টো কথা বলে।
দেখে নেব। ব্যাস, এটাই শেষ সাক্ষাৎ শক্তিনাথের সঙ্গে। তারপর আমার সঙ্গে ওর কখনোই দেখা হয়নি। বেঁচে আছে কি না তাই জানতাম না এতদিন। প্রতিশোধ স্পৃহা মানুষের চরিত্রের একটি অতি নিম্ন বৈশিষ্ট্য। শক্তিনাথ যে এত বছর পরে ফিরে এসে আমার উপর এইভাবে প্রতিশোধ নেবে তা আমার কল্পনাতীত ছিল। আমার উপর ওর এত আক্রোশ কেন বলি তোকে, শোন। যে সাধনার কথা বললাম, সেই সাধনা যদিও সম্পূর্ণ করতে পারত, তাহলে ও একজন মহাশক্তিধর সাধক হয়ে উঠত। অনেকগুলো নিম্নমানের ক্ষমতা জন্মাতো ওর মধ্যে। যাই হোক, এবার আমি প্রকৃতপক্ষেই চিন্তায় পড়লাম। শক্তিনাথ আমার তুলনায় অনেক বেশি অভিজ্ঞ এবং শক্তিশালী একজন তান্ত্রিক। এখন আমার কি করণীয় তাই আমি ভেবে পেলাম না। যেসব বিদ্যা তখন জানতাম সেই সব বিদ্যা দিয়ে ওই ভয়াবহ অপশক্তিটাকেও আটকে রাখা কঠিন হয়ে পড়েছিল। উৎকণ্ঠায় বাকি রাতটা জেগেই কাটিয়ে দিলাম। সূর্যদেব যখন পূর্বাকাশে নিজের আভা ছড়িয়ে প্রতীয়মান হচ্ছেন, তখন আমার দু চোখের পাতা ভারী হয়ে এলো। ঘুমটা ভাঙল আমার ঘরের দরজা বাইরে থেকে খোলার আওয়াজে। ঘুমের চটকাটা ভাঙতেই দরজার সামনে আলোর বিপরীত দিকে দাঁড়িয়ে থাকা প্রায় অন্ধকার অবয়বটিকে দেখে চমকে উঠলাম। প্রথমে বুঝে উঠতে পারলাম না স্বপ্ন দেখছি না বাস্তব। যখন বুঝলাম, আমার আনন্দের সীমা রইল না। গুরুদেব এসেছেন, সঙ্গে মালপত্র বহনকারী দুজন গুরু ভাই। আমি তাড়াতাড়ি উঠে গুরুদেবকে সাষ্টাঙ্গে প্রণাম করলাম। তিনি সত্যিই আমার কাছে ভগবানের স্বরূপ। যখন যখন আমি কোনো বড় সংকটে পড়েছি, তখনই গুরুদেব আমার মাথার উপরে মহিরুহের মতো ছায়া ধরেছেন। এবারও তার ব্যতিক্রম হলো না। গুরুদেব হাত মুখ ধুয়ে সামান্য কিছু আহার গ্রহণ করে একটু বিশ্রাম করলেন। তারপর আমাকে কাছে ডাকলেন। আমি জিজ্ঞাসা করলাম, গুরুদেব, আপনি হঠাৎ এমন সময় এখানে? আপনি তো কাশীতে ছিলেন, তাই না? গুরুদেব মুখে একটা পিতৃবৎসল হাসি ফুটিয়ে বললেন, ওরে বেটা, তুই মুশকিলে পড়বি আর আমি আসবো না, সেটা কি হয়? আমি যে যোগ বলে সব জানতে পারি রে। আচ্ছা বেটা, এবার বলতো, কাল রাতে ধ্যানে বসে ঠিক কি কি দেখেছিস? কিচ্ছু বাদ দিবি না, কেমন? আমি প্রতিবারের মতো এবারেও আশ্চর্য হলাম। গুরুদেবের কাছে কিছুই অজানা থাকে না। তিনি যে সিদ্ধ পুরুষ। আমি গুরুদেবকে সবটাই বললাম। জঙ্গলের ভিতরের সেই গুপ্ত মন্দির, শক্তিনাথের কথা, সবটা। তিনি সবকিছু চোয়াল শক্ত করে শুধু শুনে গেলেন। তারপর বেশ কিছুক্ষণ গম্ভীর মুখে বসে রইলেন। দাড়িতে হাত বোলাতে বোলাতে বললেন, আমি ওই জন্যই এখানে ছুটে এসেছি রে বেটা। তোর মন এখন চিন্তিত হয়ে রয়েছে, তাই তোর সাথে স্বপ্নে বা ধ্যানে যোগাযোগ করা গেল না। না হলে কাশিতে বসেই তোকে সমস্যার সমাধান করে দিতে পারতাম। এখন মন দিয়ে শুনে যা, তোর সামনে এখন খুব বড় একটা বিপদ রে বেটা। তুই কাল যা যা দেখেছিস সব ঠিক দেখেছিস। শক্তিনাথ তোর সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছে। ওর এখন অনেক ক্ষমতা, অনেক সাধনায় সিদ্ধি লাভ করেছে। যে সাধনায় সিদ্ধি লাভ করলে পানি, আগ, এমনকি হাওয়াকেও আটকে দেওয়া যায়। সব রকমের শত্রুর মুখ বন্ধ করা যায়, তাকে খতম করে দেওয়া যায় একেবারে। গুরুদেব কিছুক্ষণ থামলেন। তার মুখটা চিন্তিত দেখালো। আমি জিজ্ঞাসা করলাম, গুরুদেব, কোন সাধনার কথা বলছেন আপনি? বলছি বেটা, শোন। আর তুই যে মন্দিরটা কালকে দেখেছিস, এমন মন্দির সত্যি সত্যিই আছে। বিষ্ণুপুরে কাছাকাছি জঙ্গলের ভেতর সবার চোখের আড়ালে পড়ে আছে সেই মন্দির, বছরের পর বছর ধরে। কিন্তু সাধারণ মানুষ তার খোঁজ পায় না। কেবলমাত্র উচ্চ মার্গের তান্ত্রিক ছাড়া এই মন্দিরের খোঁজ কেউ জানে না।
তান্ত্রিকরা এই মন্দিরকে সিদ্ধ পীতাম্বরী পীঠ নামে জানে। আমি নিজেও ওই মন্দিরে 2বার গিয়েছি রে বেটা। শোন, মন্দিরটা আসলে মল্ল রাজাদের আমলে তৈরি। রাজা জগৎ মল্লর নাম তো নিশ্চয়ই শুনেছিস। তার পিতামহ মহাদেব মল্ল এই মন্দির প্রতিষ্ঠা করেন। মল্ল রাজাদের মধ্যে বেশিরভাগ রাজা শৈব হলেও মহাদেব মল্ল ছিলেন শাক্ত। তিনি পীতাম্বরী মায়ের স্বপ্নাদেশ পেয়ে জঙ্গলের মধ্যে 3টে গাছের গুঁড়ির মাঝখান থেকে মায়ের ছোট্ট শিলামূর্তি আবিষ্কার করেন। পীতাম্বরী মা তাকে আবার আদেশ দেন এই শিলার ওপরই অষ্টধাতু দিয়ে মূর্তি তৈরি করতে। মহাদেব মল্ল তারপর মায়ের বড় বিগ্রহ তৈরি করে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন। তখন এই মন্দির পুরোটাই মাটির উপরে ছিল। এই মায়ের পুজো হতো খুব গোপনভাবে। মন্দিরের দরজা সাধারণ মানুষের জন্য খোলা ছিল না। তাছাড়া জঙ্গলের অনেক ভেতরে থাকার জন্য সাধারণ মানুষ ওখানে যেতে পারত না। কেবল রাজপুরোহিত বংশ পরম্পরায় এই মন্দিরের পূজার দায়িত্বে থাকতেন। তাই মহাদেব মল্ল মারা যাওয়ার পর বংশানুক্রমে সব মল্ল রাজারাই এই মন্দিরের কথা জানতেন। সব ঠিকই চলছিল, কিন্তু কালা পাহাড় যখন একের পর এক বড় হিন্দু মন্দির ধ্বংস করতে শুরু করেছিল, তখন মল্লভূমির সেই সময়কার রাজা দ্বিতীয় চন্দ্রকেতু কালা পাহাড়ের ভয়ে মায়ের বিগ্রহ মন্দিরের তলার পাতাল কক্ষে সরিয়ে ফেলেন এবং উপরে পাথর চাপা দিয়ে দেন। কালা পাহাড় এসে মন্দিরে কোনো বিগ্রহ বা গয়নাগাটি না পেয়ে মন্দির ধ্বংস করে চলে যায়। তখন থেকেই মা পীতাম্বরী পাতালবাসিনী হয়েই থেকে যান। মন্দিরের ধ্বংস হয়ে যাওয়ার পর কেউ পাথর সরিয়ে ওই মূর্তি উপরে তোলার চেষ্টা করেনি কেন তা বলতে পারবো না রে বেটা। পীতাম্বরী মায়ের মূর্তি নিয়ে মল্ল রাজাদের মধ্যে একটা চাপা ভয়ও ছিল। তারপর বহুদিন ও মন্দির লোক চোখের আড়ালেই ছিল। এমনকি মল্লদের পরবর্তী রাজারাও ওই মন্দিরের কথা জানত না। তারপর অনেক কাল পরে এক সিদ্ধ তান্ত্রিক আবার মা পীতাম্বরী স্বপ্নাদেশে জঙ্গলের মধ্যে ওই মন্দির আবিষ্কার করে এবং সেখানে খুব অল্প সময়ের মধ্যে সাধনা করে সিদ্ধি লাভ করে। তিনি একজন সিদ্ধ পুরুষ ছিলেন। তারপর থেকে গোপনে হলেও বেশ কিছু সম্প্রদায়ের মধ্যে মায়ের এই মন্দিরের কথা ছড়িয়ে পড়েছিল। গোপনে এখানে বহু সাধক এসেছিলেন, সিদ্ধি লাভ করে গেছেন তারা। গুরুদেব আবার থামলেন। আমি এই সুযোগে প্রশ্ন করলাম, এই পীতাম্বরী দেবী আসলে কে? গুরুদেব স্নেহের হাসি হেসে মাথায় হাত বুলিয়ে বললেন, আরে এখনো বুঝতে পারিস নি রে বেটা? ইনি আসলে আর কেউ নন, স্বয়ং মহামায়া আদ্যা শক্তি, দশ মহাবিদ্যার অষ্টম মহাবিদ্যা বগলামুখী। এই পীতাম্বরী মাই হলেন বগলামুখী দেবী। কিন্তু বেটা, আমরা বগলা মায়ের যেসব ছবি বা মূর্তি মন্দিরে বা অন্য কোথাও দেখে থাকি, সেখানে মায়ের রূপ শত্রু নিধনকারী হলেও ততটা ভয়ঙ্কর নয়। কিন্তু এই পীতাম্বরী দেবী হলেন মা বগলামুখীর আদিমতম গুপ্ত রূপ। খুব উচ্চ মার্গের তান্ত্রিক ছাড়া মায়ের এই রূপের সন্ধান করা সম্ভব নয়। এই দেবীর পূজার উপাচারও যথেষ্ট ভয়ঙ্কর। বহুকাল আগে সাধনা ব্যাপকভাবে হতো, তিনি ভয়ঙ্করী। মা পীতাম্বরী সবাসনা, হলুদ বস্ত্র, হলুদ মালা পরতে ভালোবাসেন। মায়ের 4টি হাত, এক হাতে থাকে মুগুর, যেটা দিয়ে মা অন্য হাতে শত্রুদের জিভ টেনে ধরে আঘাত করেন। অপর দুটো হাতে থাকে পাশা আর বজ্র। মায়ের শরীর মানুষের মতো হলেও মাথাটি বকের। চন্দ্রকেতুগড়ের নাম শুনেছিস তো? সেখান থেকে মাটি খুঁড়ে মায়ের এরকম মূর্তি পাওয়া গেছে। বহু প্রাচীনকালে সম্ভবত সেখানকার রাজাদের কুলদেবী ছিলেন মা বগলামুখী। অভিচার ক্রিয়ার অর্ধেকের বেশি খারাপ কাজ এই পীতাম্বরী দেবীর নামে করা হয়। অসীম ক্ষমতা মা পীতাম্বরীর, তাই তো মায়ের সাধনা করলে হাওয়ার গতি বন্ধ হয়, জলের উপর দিয়ে হাঁটা যায়, আগুনের গতিও বন্ধ হয়। এছাড়া মা কোনো ভক্তকে কৃপা করলে তার শত্রুদের সব রকমভাবে খতম করা সম্ভব। রাজা মহাদেব মল্ল অনেক শত্রুদের পরাস্ত করেছিলেন মা পীতাম্বরীর সহায়তায়। অনেক যুদ্ধ কূটনীতিতে অনায়াসে সাফল্য লাভ করেছেন তিনি দেবীর কৃপায়। আশা করি বেটা এবার বুঝতে পারছিস শক্তিনাথের কেন এত ক্ষমতা বেড়েছে।
শক্তিনাথ আমার সাথে গতবারই এখানে এসেছিল, তখন সে বগলামুখী মায়ের ক্ষমতার ব্যাপারে সব কিছুই জানতে পেরেছিল। তাই সে আবার ফিরে এসেছে সিদ্ধি লাভের আশায়। আর তোর পিছু পিছু যে অপদেবীটা ঘুরে বেড়ায় সে হলো মহাভূতিনী। এইসব অপদেবীরা হলো মায়ের সহচরী। শক্তিনাথ পীতাম্বরী মায়ের সাধনা করে এই মহাভূতিনীকে জাগিয়ে তুলেছে তোর ক্ষতি করবে বলে। এইসব শক্তির সাথে পেরে ওঠা সহজ কাজ নয় রে বেটা। আমি আর 2-1 দিন দেরি করে ফেললে হয়তো কোনো ক্ষতি হয়ে যেতে পারত। পরমেশ্বরীর বহুত কৃপা আছে তোর ওপর, না হলে শক্তিনাথ আরও খারাপ কিছু করতে পারতো তোর সাথে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, শত্রুকে কখনো বাড়তে দিতে নেই। শক্তিনাথ এখনো ওখানেই অবস্থান করছে। তুই এক কাজ কর, তুই কালই রওনা হয়ে যা ওই জঙ্গলে। আমি আজ রাতটা তোর সাথে থাকবো। তুই কাল সকালেই চলে যাবি, ঠিক আছে রে বেটা? আমি তোর গুরু ভাই ভৈরবনাথকে হাওড়া স্টেশনে পাঠিয়ে দেব। ও তোকে রাস্তা দেখিয়ে নিয়ে যাবে পীতাম্বরী বিচে। আমি সব ব্যবস্থা করে এসেছি বেটা, দেরি করিস না, চলে যা। শক্তিনাথকে যথাযথ শাস্তি দিয়ে তবেই আসবি, যথাযথ শাস্তি। কিন্তু গুরুদেব, আমি গিয়ে কি করব? আপনি তো বললেন ও এতটাই শক্তিশালী যে ও হাওয়া জল আটকে দিতে পারে। সেখানে আমাকে তো... শোন বেটা, আমি যদি যেতে পারতাম আমি একা যাওয়ার কথা তোকে বলতাম না। আমার শরীরটা খুব একটা ভালো নেই। কাশি থেকে কলকাতায় এসেছি, তাই আমার শরীরে অনেক ধকল গেছে রে। আমি যেতে পারবো না। ভৈরবনাথ তো যাচ্ছে, তোর কোনো অসুবিধা হবে না। তবে তুই চিন্তা করিস না বেটা, কি কি করতে হবে আমি তোকে সব কিছু আজ রাতেই বলে দেব। আর সঙ্গে সঙ্গে একটা জিনিস দেব, ভয় পাবি না বেটা, তোর কিছু হবে না। মা মহামায়া তোর সঙ্গে আছেন। তিনি জগৎ জননী, তিনি সব সময় সঠিক বিচার করবেন। মায়ের বিচার একদম নিরপেক্ষ রে বেটা। যা 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 যা, তুই জয়ী হ, জয়ী হ তুই। পরদিন সকালে হাওড়া থেকে আমার গুরুভাই ভৈরবনাথের সঙ্গে দেখা করে বিষ্ণুপুরগামী ট্রেন ধরলাম। তারপর যখন সেই জঙ্গলের মধ্যে সেই মন্দিরে পৌঁছালাম, তখন বেলা গড়িয়ে সন্ধে নামতে শুরু করেছে। জঙ্গলের বেশ ভেতরেই জায়গাটা, তবে খুব একটা অগম্য নয়, চাইলে কেউ যেতেই পারে। কিন্তু কিছুই খুঁজে পাবে না, কারণ পুরোটাই মাটির তলায়। তাই সাধারণ মানুষের পক্ষে এই জায়গা খুঁজে বের করা প্রায় অসম্ভব। এমনকি কালা পাহাড়ের ধ্বংস করে যাওয়ার কোনো চিহ্ন মাত্রও নেই। সাধারণ মানুষের কথা বাদই দিলাম, ভৈরবনাথ না বলে দিলে মন্দিরের গুপ্ত দরজাটা আমার পক্ষেও খুঁজে বের করা কোনোভাবেই সম্ভব হতো না। একটা গাছের নিচে জমে থাকা পাতার স্তূপের মধ্যে একটা পাথরের চাঙড় ভৈরবনাথ সরাতেই বেরিয়ে এলো মন্দিরের গুপ্ত দরজাটা। খুব কারুকার্য করা সুন্দর একটা দরজা, পাথরের তৈরি, বাক্সের ডালার মতো উপরের দিকে টেনে খুলতে হয়। ভৈরবনাথ আমাকে এখানেই বিদায় জানালো। গুরুদেবের এমনই নির্দেশ ছিল, সে বিষ্ণুপুর গিয়ে এক ভক্তের বাড়িতে আমার জন্য অপেক্ষা করবে। আমার কাছে তার ঠিকানা দিয়ে রেখেছে। আমি নিচে নেমে যেতেই সে গুপ্ত দরজা বন্ধ করে দিল উপর থেকে, আবার আগের মতোই চাঙড়টা চাপা দিয়ে দিল। ভিতর থেকে দরজা খোলার কারুকার্য সে আমাকে আগেই শিখিয়ে রেখেছে। নিশ্ছিদ্র অন্ধকারে ঢাকা পড়ল সমস্ত জায়গাটা। ভিতরে অসম্ভব ঠান্ডা এবং স্যাঁতস্যাঁতে। একটা সিঁড়ি নেমে গিয়েছে নিচের দিকে। সেইটা ধরে এগোতে এগোতে আস্তে আস্তে একটা গমগমে শব্দ স্পষ্ট হয়ে উঠতে লাগলো। কিছুক্ষণ শুনেই বুঝতে পারলাম ওটা আসলে কোনো মানুষের কণ্ঠস্বর। মনে হচ্ছে মন্ত্রোচ্চারণের শব্দ। সজাগ হয়ে উঠল আমার কান দুটো। তার মানে শক্তিনাথ ভিতরেই রয়েছে। ভিতরে অনেকগুলো থাম থাকায় আমার সুবিধাই হলো। আমি একটু একটু করে এগোচ্ছি আর এক একটা থামের আড়ালে দাঁড়িয়ে খুঁজছি শক্তিনাথকে। আর একটু নিচের দিকে নেমে আসতেই একটা সমতল জায়গা চোখে পড়ল, যেখানে ঘরটা অনেকটা বিস্তৃত, অনেকটা হল ঘরের মতো।
ঘরের একেবারে শেষ প্রান্তে মা বগলামুখীর সেই বিগ্রহটি দেখতে পেলাম, ঠিক ধ্যানে বসে যেমনটা দেখেছিলাম। অপরূপ সুন্দর অথচ ভয়ঙ্কর অষ্টধাতুর চতুর্ভুজা বিগ্রহ। ডান হাতে মুগুর ধরে বাম হাতে শত্রুর জিভ টেনে তাকে আঘাত করছেন। অপর দুই হাতে শোভা পাচ্ছে পাশ এবং বজ্র। মায়ের মুখ বকের মতো। বিগ্রহের সামনেই হাতখানেক দূরে গনগন করে জ্বলছে যজ্ঞকুণ্ড। সেখানেই আমার দিকে পিছন করে বসে আহুতি দিচ্ছে একজন রক্তাম্বর পরিহিত পুরুষ, শক্তিনাথ। আমি ওই জায়গাটা থেকে আরো ৮-৯ হাত দূরে একটা থামের আড়ালে দাঁড়িয়ে সবটা লক্ষ্য করছি। বেশি দেরি করা যাবে না। গুরুদেব আমাকে কাল রাতে সবটাই বলে দিয়েছিলেন, আর সঙ্গে দিয়েছিলেন দেবী বগলামুখীর ক্রিয়া শান্তিকারী এক কবচ এবং মহা শক্তিশালী শত্রু নিধন যজ্ঞের ভস্য। মা বগলামুখীর বীজ মন্ত্রেই শকুনির পালক দিয়ে হোম করে এই যজ্ঞের ভস্য তৈরি। এই কবচটির প্রভাবেই কাল রাতে গুরুদেব ওই অপশক্তি মহাভূতিনীকে জব্দ করেছেন। সে আর কখনো আমার পিছু পিছু ঘুরবে না। আর আজ গুরুদেবের নির্দেশ মতো আমায় এই যজ্ঞভস্য সুযোগ বুঝে নিক্ষেপ করতে হবে শক্তিনাথের গায়ে। এই ভস্যের প্রভাবেই শক্তিনাথের সমস্ত ক্রিয়া শক্তি লোপ পাবে। সে পরিণত হবে নির্বোধ এক শিশুতে। দেবী বগলামুখীর স্তম্ভন প্রয়োগের এমনই ক্ষমতা। কাঁটা দিয়েই কাঁটা তুলতে হবে আজ। হঠাৎ কুণ্ডে আহুতি দিতে দিতেই আচমকা পিছন ফিরে তাকালো শক্তিনাথ। আমার বুকটা কেঁপে উঠল। একটা গমগমে অট্টহাসিতে ভরে উঠল জায়গাটা। সে টের পেয়ে গেছে আমার উপস্থিতি। অনেকক্ষণ ধরে অট্টহাসি হেসে শক্তিনাথ বলে উঠল, আয় আয় আয়, তোর অপেক্ষাই তো করছিলাম। আমি জানতাম তুই এতদিনে গুরু শঙ্কর নাথজির কাছ থেকে অনেক কিছু শিখেছিস, সুতরাং আমার খোঁজ ঠিক পেয়ে যাবি। একেবারে একেবারে একা এসেছিস দেখছি বশিষ্ঠ। আমার কাজটা আরো সহজ করে দিলি তুই। তোকে নিজের হাতে শেষ করার সুযোগ বারবার পাওয়া যাবে? বল, বারবার পাওয়া যাবে? আমি থামের আড়াল ছেড়ে বেরিয়ে এলাম। চিৎকার করে বলে উঠলাম, কেন করছিস এসব? চল, ফিরে চল। গুরুদেব এখনো তোকে ক্ষমা করে দেবেন। ক্ষমতার অপব্যবহার এইভাবে করিস না। আবার বিশ্রী অট্টহাসি ভরিয়ে তুলল জায়গাটাকে। অপব্যবহার? কিসের অপব্যবহার? আজকেই তো ব্যবহার করব আসল ক্ষমতার, আজকেই। বুঝলাম, ওকে বুঝিয়ে কোনো লাভ নেই, বরং আমায় আমার দায়িত্বে অটল থাকতে হবে। পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে শত্রু নিধন যজ্ঞের ভস্যটা হাতের মুঠোয় করলাম। আমাকে খুব তাড়াতাড়ি আর সাবধানে কাজ করতে হবে। শক্তিনাথ কোনোভাবে বুঝতে পেরে গেলে মহা মুশকিল। শক্তিনাথ বলে চলল, তোর জন্য, শুধুমাত্র তোর জন্য এতগুলো বছর আমার অপেক্ষা করতে হলো। আমি বহু আগেই সিদ্ধি লাভ করতাম, তুই বাধা দিলি। তোকে আমি ছেড়ে দিই কি করে বলতো? তোকে আমি কি করে ছেড়ে দিই বল? আমি এক পা দুপা করে এগিয়ে যাচ্ছি শক্তিনাথের দিকে। পকেট থেকে বের করে মুঠো ভরা ছাই ওর দিকে নিক্ষেপ করার ঠিক আগের মুহূর্তে আমার চোয়াল শক্ত হয়ে উঠল। হঠাৎ সে এক হাত শূন্যে তুলে বিড়বিড় করে কিছু একটা মন্ত্র পড়ে সঙ্গে সঙ্গেই আঙুলটা নির্দেশ করলো আমার দিকে। ঠিক সেই মুহূর্তে পকেটের মুঠো করে ধরে রাখা যজ্ঞের ভস্যটা ওর গায়ে ছুঁড়ে দিতে গিয়ে টের পেলাম আমার সমস্ত হাতটা আড়ষ্ট হয়ে গিয়েছে। শুধু হাত কেন, পুরো শরীরটাই অচল হয়ে গিয়েছে আমার।
মুখ থেকে কথা বের হচ্ছে না। আমি দাঁড়িয়ে থাকতে পারলাম না। শরীরটা যেন কাটা কলা গাছের মতো পড়ে গেল মাটিতে। আবারও শক্তিনাথের গমগমে অট্টহাসি শুনতে পেলাম। ভুল করে ফেলেছি, মস্ত বড় ভুল করে ফেলেছি অপেক্ষা করে। কয়েক সেকেন্ডের এদিক ওদিক মাত্র, সুযোগ চলে গেছে। শক্তিনাথ মন্ত্র বলে আমায় এক অদৃশ্য পাশে আবদ্ধ করেছে। এই পাশ থেকে মুক্তি লাভের উপায় আমার জানা নেই। এখন আমায় শক্তিনাথ নিজের হাতে শেষ করবে। সমন এগিয়ে আসছে আমার। শক্তিনাথ আবার বলে উঠল, বড় ভালো সময় এসেছিস তুই। আজ আজ মাকে আমি আহ্বান করব। এই যজ্ঞকুণ্ডে পূর্ণাহুতি দেওয়ার সঙ্গে সঙ্গে মা পীতাম্বরী আবির্ভূত হবেন আমার সামনে। তারপর 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 তুই শুধু মজা দেখবি। দেখ দেখ আমি তোকে কেমন কীট পতঙ্গের মতো হত্যা করি, দেখবি শুধু। আমি মাটিতে পড়ে ভাগ্যের পরিহাস সহ্য করতে লাগলাম। ওদিকে শক্তিনাথ মন্ত্র পড়ে পড়ে সোল্লাসে আহুতি দিচ্ছে। জানি না কি অপেক্ষা করছে আমার জন্য। মনে মনে মা মহামায়াকে স্মরণ করতে লাগলাম। তুমি তুমি সহায় হও মা। তুমি বারে বারে দুষ্টের দমন সৃষ্টের পালন করেছ। আজ এই চরম বিপদের মুহূর্তে আমি আমি তোমার ওপরই একমাত্র ভরসা রাখতে পারি মা। সহায় হও মা, সহায় হও। চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। শক্তিনাথ চিৎকার করে মন্ত্র পড়ে যজ্ঞকুণ্ডে পূর্ণাহুতি দিল। সঙ্গে সঙ্গে আগুনটা যেন লাফিয়ে উঠে কয়েক হাত বেড়ে গেল। তারপর বেশ কিছুক্ষণ চুপচাপ, শুধু যজ্ঞকুণ্ড আগুনের কাঠ ফাটা পটপট আওয়াজ। হঠাৎ কোথা থেকে একটা শোঁ শোঁ শব্দ উঠল মন্দিরের মধ্যে। শুয়ে শুয়েই দেখলাম পীতাম্বরী মায়ের বিগ্রহের পিছন দিকটা কেমন যেন আলোকিত হয়ে উঠেছে। আলোটা বেড়ে উঠতে উঠতে এতটাই বেড়ে গেল যে দৃষ্টিকে আংশিক আবছা করে দিল। তাকানো যাচ্ছে না, যেন যেন মধ্য গগনের সূর্য। তার সাথেই বেড়ে চলেছে সেই হাওয়ার শোঁ শোঁ শব্দ। হঠাৎ মায়ের বিগ্রহের পিছনের দিকটা থেকে একটা ডানা ঝাপটাতে ঝাপটাতে কিছু একটা উঠে এলো। তার আকার এতটাই দীর্ঘ যে তার ডানা ঝাপটানোর দাপটে এতক্ষণ সেই শোঁ শোঁ শব্দটা হচ্ছিল। তারপর যা দেখলাম নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। যে জিনিসটা বিগ্রহের পিছনের দিক থেকে উঠতে উঠতে সারা মন্দির জুড়ে চক্কর দিয়ে বেড়াচ্ছে, সেটা একটা বিশাল দেহী বক। এমন কুচকুচে কালো তার গায়ের রং, না দেখলে বিশ্বাস করা যাবে না। রক্ত লাল চোখগুলো অঙ্গারের মতো জ্বলছে। বিশ্রী ডাকে পাতাল কক্ষের পিন পতন নিস্তব্ধতা খান খান হয়ে যাচ্ছে। ডানা ঝাপটানোর গতিতে মন্দিরের দেওয়ালের পাথরগুলোয় বহু দিনের গজিয়ে ওঠা আগাছাগুলো কাঁপতে শুরু করেছে। এত বড় বক হয় না, সম্ভব নয়। খানিকক্ষণ উড়ে গিয়ে বকটা বসলো যজ্ঞকুণ্ডের সামনে। শক্তিনাথের অট্টহাসি আবার শুনতে পেলাম। শুনলাম সে বলছে, হায় 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 মা, হায় হায় তো নৈবেদ্য গ্রহণ কর মা। মা মারে তুই এসেছিস মা, মা। সেই বিশাল দেহি কুচকুচে কালো বকটা হঠাৎ ডানা ঝাপটে তার বিশাল চঞ্চু দিয়ে শক্তিনাথকে ধাক্কা মেরে ফেলে দিল। ধারালো চঞ্চুর আঘাতে শক্তিনাথের শরীরে একটা গভীর ক্ষত তৈরি হলো। শক্তিনাথের অট্টহাসি মুহূর্তে পরিণত হলো চিৎকারে।
বকটা লাফিয়ে শক্তিনাথের বুকের ওপর আছড়ে পড়ে ধারালো নখগুলো দিয়ে তার বুকটা মুহূর্তের মধ্যে এফোড় ওফোড় করে দিল। একটা নারকীয় আর্তনাদে পরিপূর্ণ হয়ে গেল সমস্ত মন্দিরটা। রক্তে ভেসে গেল মন্দিরের মেঝে। বকটা আবার বিশ্রী চিৎকার করে উঠতে শুরু করেছে। খানিকক্ষণ উড়ে সে আবার মিলিয়ে গেল পীতাম্বরী মায়ের বিগ্রহের পিছনে, যেখান থেকে সে উঠে এসেছিল। আমি যা দেখলাম তা কি সত্যি? নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। জয় মা, জয় মা, শত্রু দমনকারী পীতাম্বরী বগলামুখীর জয়। মায়ের বিচার সর্বত্র নিরপেক্ষ। গুরুদেবের বাণী ঘণ্টার মতো তখন আমার কানের কাছে বেজে চলেছে যেন। মায়ের যজ্ঞের ভস্য আমার কোনো কাজেই লাগলো না। মা নিজে এসেই শত্রুকে বিনাশ করে গেলেন। হঠাৎ খেয়াল করলাম আমার শরীরের সেই অদৃশ্য পাশ কখন যেন আপনা থেকেই আলগা হয়ে গিয়েছে। সামনের আশ্চর্য দৃশ্যাবলী দেখতে দেখতে আমি এতটাই মোহিত হয়ে পড়েছিলাম যে এটা খেয়ালই করিনি। এদিকে খেয়াল করলাম পায়ের তলার মাটি যেন কাঁপতে আরম্ভ করেছে। এপাশ ওপাশ থেকে পাথরের ছোট বড় চাই খসে পড়তে আরম্ভ করেছে। সর্বনাশ! আমাকে এখনই পালাতে হবে। মন্দিরটা কোনো একটা কারণে ভেঙে পড়ছে। টুকরো টুকরো হয়ে ছড়িয়ে যাচ্ছে বিভিন্ন থামের পাথরগুলো। আমি দৌড়ালাম ঊর্ধ্বশ্বাসে। দৌড়ে এলাম সিঁড়িটার দিকে, যেখান থেকে আমি নেমে এসেছিলাম। মন্দিরটা ধসে পড়ছে। সিঁড়ির কাছে পৌঁছে দেখলাম গুপ্ত দরজাটা উপর থেকে বন্ধ করা। মনে পড়ল ভৈরবনাথ দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। ধীরে সুস্থে বল প্রয়োগ করে দরজাটা খুলতে হবে। কিন্তু কিন্তু এখন তো এত সময় নেই। এদিকে মন্দিরটা গুঁড়ো গুঁড়ো হয়ে ধূলিকণায় পরিণত হচ্ছে মুহূর্তের মধ্যে। হঠাৎ ঘর ঘর শব্দে দরজাটা খুলে গেল। বাইরে চাঁদের আলোয় একটা চেনা অবয়ব দেখতে পেলাম। একটা হাত নিচে নেমে এলো আমার হাত লক্ষ্য করে। সেটা ধরে আমি উঠে এলাম। পিছনের দরজাটা বন্ধ হয়ে গেল। দুজনে দৌড়ালাম ঊর্ধ্বশ্বাসে। জায়গাটায় একটা প্রচণ্ড ভূমিকম্পের মতো আলোড়ন তৈরি হয়েছে। একটা প্রচণ্ড শব্দ করে মাটি কিছুটা ধসে নিচে বসে গেল সেখানে। সিদ্ধ পীতাম্বরী পীঠের চিরকালের মতো সমাধি রচিত হলো। অনেকটা দূরে জঙ্গলের মধ্যে ফাঁকা একটা জায়গায় দুজনে থামলাম। হাঁপাতে হাঁপাতে ভৈরবনাথকে জিজ্ঞাসা করলাম, তুমি 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 এখানেই ছিলে? হ্যাঁ হ্যাঁ, গুরুদেবের এমনই নির্দেশ ছিল, কিন্তু কিন্তু তোমাকে বলা বারণ ছিল। চলো চলো, জঙ্গল থেকে বের হতে হবে, রাত নামছে। পরের দিন আমি আর ভৈরবনাথ সকালের ট্রেন ধরে কলকাতায় ফিরে এসেছিলাম। গুরুদেব তখনও কলকাতাতেই ছিলেন। সেবার গুরুদেবের সঙ্গেই চলে গিয়েছিলাম কাশীতে। তারপর প্রায় 1 বছর কাশীবাসী হয়েছিলাম। কাশীতে থাকাকালীন আমার সঙ্গে অনেক অদ্ভুত আর ভয়াবহ ঘটনাই ঘটেছে। সেসব একদিন তোকে বলবো। আজ এটুকুই থাক। চল, বেলা বেড়ে উঠেছে, আমাকে এবার বেরোতে হবে। বশিষ্ঠ উঠে ভেতরে চলে গেল। আমিও ওর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে পা বাড়ালাম। ছুটির সকালটা বেশ ভালোই কাটল। দুপুরে খেয়ে দিয়ে জমিয়ে একটা গল্প লিখে ফেলবো।